মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করা হলো মানবতার দাবি। কিভাবে? মানবতার দাবি হলো প্রতিটি মানুষ অন্য মানুষের উপকার করবে এবং মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে। আমরা যারা মুসলিম আছি আমরা এটা খুব ভালোভাবে জানি, যারা অমুসলিম তারা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সেই অমুসলিমদের চিরস্থায়ী জাহান্নাম সম্পর্কে বর্ণনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইনা 6 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের, চাই আহলে কিতাব হোক বা মুশরিক হোক, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। ভাই, আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ির কারো যদি ঘর পড়ে যায় তাহলে কি আমি বসে থাকবো? অবশ্যই আমি তাকে বাঁচাতে যাব। ঠিক তেমনিভাবে কোনো অমুসলিম ভাইয়ের ঘর যদি পড়ে যায় তাহলে একজন মুসলমান কি বসে থাকবে? কখনো বসে থাকবে না। একজন মুসলমানের ঘর যদি পড়ে যায় তাহলে একজন অমুসলিম ভাই কি বসে থাকবে? কখনো বসে থাকবে না, বরং তাকে উদ্ধার করতে যাবে। দেখুন, আমরা এখানে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার আগুন নেভাতে কত সুন্দর মানবতার পরিচয় দিয়ে থাকি, অথচ দুনিয়ার আগুনে যদি কারো ত্বক নষ্ট হয়ে যায় তাহলে সেই ত্বক ফিরিয়ে আনা সম্ভব। কারো ঘর যদি দুনিয়ার আগুনে পুড়ে ছারখার হয়ে যায় তাহলে সেই ঘর থেকে উত্তম ঘর বানানো সম্ভব। কিন্তু প্রিয় ভাই, একটা মানুষ যদি অমুসলিম অবস্থায় মারা যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে সে নিশ্চিত চিরস্থায়ী জাহান্নামে যাবে। সে যদি চিরস্থায়ী জাহান্নামে যায় তাহলে তাকে কখনো আর উদ্ধার করা সম্ভব হবে না। কিন্তু আমরা এই সত্য কথা জানার পরও আমরা মুসলিমদের মাঝে আমরা মুসলিম ভাইদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি না, তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির আমরা করি না। এজন্য ভাই, সবচেয়ে বড় মানবতা হলো একজন অমুসলিম ভাইকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানো। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একজন ইহুদিকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানো হলো সবচেয়ে বড় মানবতা। এই জন্য আমাদের মুসলিমদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অমুসলিমদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর তৌফিক দান করুন।